ওগো রব্বুল আলামিন, পূর্ব সাহেব রামপুর ব্যাপারী বাড়ি জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে ইয়া আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী যুব সমাজের মাধ্যমে। ওগো মালিক, কিয়ামতের দিন এই মাহফিলের জন্য যারা সাহায্য করেছে, যারা বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলাকে নাজাতের জরিয়া হিসেবে মাহফিলকে সামনে দিয়ে ওগো মালিক সকলকে নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, গভীর রজনী হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত শুরু হতে চলেছে। ওগো মালিক, দুনিয়ার সমস্ত বাসা বাড়ি, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার সমস্ত কলকারখানা, দোকান পাট সব বন্ধ হয়ে গেছে আল্লাহ। একমাত্র তোমার রহমতের দরজা খোলা আছে মালিক। জীবনের জানা অজানা শিরকি বেদাতি ইচ্ছায় বানিচ্ছায় যত প্রকারের গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি মাফ করে দাও ওগো মালিক। এই দুনিয়ার সব দরজা বন্ধ হয়েছে, তোমার রহমতের দরজা খোলা। এটা তো শাবান মাস, এই মাসের ভিতরে তুমি আসমানে এসে ডাকতে থাকো, ওগো বান্দা আমার কাছে চাও, তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আমার কাছে অসুস্থতার কথা বলো, সুস্থতা দিয়ে দেব। আমার কাছে খাজানার কথা বলো, খাজানার সব পুরা করে দেব। আমার কাছে বিবাহের কথা বলো, বিবাহ করার ব্যবস্থা করে দিব। আমার কাছে তোমার মনের কথা বলো, সবটাই পুরা করে দেব ওগো মালিক। রাতের আধারে এই সাহেব রামপুর কত হাজার হাজার মানুষকে নিয়ে গভীর রজনী বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, ঘুম ছেড়ে, বিবি থেকে আলাদা হয়ে কোরআনের জন্য চাতক ফাকির মতো বসে আছে কোরআনের দিকে তাকায়া। আমি তো গুনাহগার, তোমার নাম গফফার, আমরা তো নাফরমান, তোমার নাম রহমান আল্লাহ। এই কোরআনের খাতিরে তোমার বান্দাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন এক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলবেন, ও বান্দা যা, তোর কোনো আমল নেই, জাহান্নামে চলে যা। আল্লাহ আপনি বলতে দেরি, কিন্তু বান্দা জাহান্নামের দিকে যাইতে দেরি করবে না। আরেক বান্দাকে বলা হবে, বান্দা তুমিও জাহান্নামে চলে যাও, তোমার কোনো আমল নাই। একজন বলার সাথে সাথে জাহান্নামে লাফ দিবে, আরেকজন যাবে বারবার রহমান আমার আল্লাহর দিকে তাকাবে। বান্দা প্রথম বান্দাকে ডেকে ডেকে বলবে, বান্দা আমি বললাম জাহান্নাম তো বড় কষ্টের জায়গা, লাফ দিলি কেন? তুই তো কোনো কথা বলতে পারতিস। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি 70-80 বছর বয়স আর হায়াত দিয়েছ, একদিনও মসজিদে সেজদা দেই নাই, একদিনও কালেমা পড়ি নাই, একদিনও মুসলমানিত্ব দাবি নিয়ে মুসলমানের কোনো কাজ করি নাই, একদিনও তোমার হুকুম মানি নাই আল্লাহ। আজকে একটা হুকুম তোমার কথা মানলাম, আমার জাহান্নাম হয় হোক, হুকুমটা তো তোমার, এই জন্য আমি তোমার হুকুমটা মেনে আগুনে লাফ দিয়েছি। আল্লাহ বলবেন, বান্দা এটা যদি আমার এই হুকুমটা এত বড় মনে করে মানতে পারিস, আমার জাতে পাকের দরিয়ায় জোশ মারছে, ও বান্দা তুই জলদি জলদি করে জান্নাতে চলে যা, মাফ করে দিলাম। আর দ্বিতীয় বান্দাকে বলা হবে, বান্দা তুমি কেন একবার আমার দিকে তাকাও, আর একবার কেন জাহান্নামের দিকে যাও? ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেটে কেটে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আলেমদের কাছে শুনেছি আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান, আপনি বড় রহমান, আপনার দয়ার কোনো তুলনা হয় না। আমি তো জাহান্নামে পড়ে যাব কথা ঠিক, কিন্তু পিছনে তাকাই এই জন্য, এই যে বারবার তাকাইলে আপনার মায়া হবে আর আমাকে ডাক দিবেন, ওই ডাকের মাধ্যমে জান্নাতে চলে যাব। রহমানের দয়া দেখার জন্য রহমানের দিকে তাকাই। আল্লাহ বলবে, বান্দা তুই যে আমার রহমানের ব্যাপারে আরো বড়ত্ব তাকিদের সাথে বললি, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জশ মারছে, যা বান্দা তোকেও মাফ করে দিলাম। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, যদি সওয়াল করো, তোমার নবী বলেছে হালাক হয়ে যাবে। ও মালিক, কিয়ামতের দিন সওয়াল না করে, কবরের ভিতরে সওয়াল না করে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়ে গুনাহগার বলে ডাক দিও না, তোমার বান্দা বলে ডাক দিয়ে তোমার কুদরতে কোলে তুলে নিও আল্লাহ। এ আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে সকলকে মাফ করে দাও। এই মজলিসের মধ্যে কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। আমাদের সামনে কবরস্থানের মধ্যে আমার নুরুল ইসলাম ভাইয়ের আব্বা ঘুমান্ত, কত
মানুষের মা ঘুমান্ত কবরের রাস্তার পাশে কবরস্থান, আসার সময় কতগুলো কবরস্থান দেখলাম সামনে পিছে ডাইনে বামে, কত কবরের মধ্যে আমাদের মা আর বাবা ঘুমিয়েছে আল্লাহ। কত মানুষ আমার সাথে আমিন আমিন বলে, কারোর মা নাই কারোর বাবা নাই। যেই মা গহীন অন্ধকার কবরে মন মন মাটি মুড়ি দিয়ে কলা বাগানে আম বাগানে বাঁশ বাগানে রাস্তার নিকটে মসজিদের পাশে ঘুমিয়ে আছে, মা মা বাবা বাবা বলে কবরের পাশে যদি ডাক দেই আর কোনোদিন মা জননী ডাকের সাড়া দিবে না। যেদিন দুনিয়াতে আসবো মা জননী আমার আব্বাকে নির্জন কক্ষের ভিতরে ডেকে ডেকে বলেছিল, প্রাণের স্বামী যেইভাবে আপনাকে মানার দরকার পারি নাই, যেইভাবে খেদমত করার দরকার প্রেম নিবেদন আর ভালোবাসা, ওগো স্বামী এমন আমার প্রসবের বেদনা উঠতেছে, মনে হয় না জানি চলে যাব। আমি যদি মারা যাই আমার উপরে রাগ রাখিয়েন না, ভালোবাসা রাখিয়েন, আমাকে মাফ করে দিয়েন, আর আমার সন্তান বেঁচে থাকলে লালন পালন করিয়েন। বলতে বলতে কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায়। ওই মা জননী নারী ছেড়া রক্ত মুখ মন মন রক্ত বাগির হয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে প্রসব করে আমাদেরকে জন্ম দিয়ে কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ। ওই মাকে তুমি মাফ করে দাও। যেই বাবা যান নিজে না খাইয়া মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি করে আমাদেরকে রেখে বাড়ি ঘর জমি জায়গা টাকা পয়সা কবরের ভিতরে বাবা ঘুমিয়ে পড়েছে, বাবা জান ও মালিক ওই বাবা জানের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। নূর ইসলাম ভাইয়ের আব্বা জান চলে গেছে, তাকেও তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এখানে চেয়ারম্যান সাহেব সহ অনেক এলাকার নূর ইসলাম ভাইয়ের চাচারা দাদারা ভাই ভাতিজা অনেক মানুষ আল্লাহ, সকলের নাম জানি না, যে আশা নিয়ে আমিন আমিন বলতেছে, সকলের মনের আশাগুলো তুমি মাফ করে দাও। হাজার হাজার মানুষ যেদিন ভরবে আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। ইয়া আল্লাহ মা জননীকে মাফ করে দাও, আব্বাজানকে মাফ করে দাও, এলাকার প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী ঘুমিয়ে পড়েছে আল্লাহ, তাদের সন্তান আমরা, তাদের ঘর বাড়ি, তাদের জায়গা জমিন আমরা ব্যবহার করি, আজকে তারা দুনিয়াতে নাই আল্লাহ। ওই মাটির অন্ধকার কবরে ছোট্ট ঘরটুকু জান্নাতের সাথে পথ করে দাও। এ আল্লাহ যারা আমাদের ভিতরে অসুস্থ সুস্থতা দাও, যারা অভাবী তাদেরকে সচ্ছলতা দান করো, যারা পেরেশানি আছে পেরেশানি থেকে দূর করো, আমাদের দেশের সুজলা সুফলা দেশকে সুন্দর অবস্থায় ফিরাইয়া দাও। এ আল্লাহ খারাপ এবং কুচক্করি মানুষ থেকে আমাদের দেশকে হেফাজত করো, আমাদের প্রত্যেককে তোমার বন্ধুর উসিলায় তুমি মাফ করে দাও। সামনে রমজান আসতেছে, ভালোভাবে পালন করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার বন্ধুর উসিলায় তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।